বলেছিল আপনাকে? ওনারা সার্ভে করার জন্য কাজ দেবে বলেছিল। কোথা থেকে এসেছিল? কলকাতা অফিস থেকে। কোনো সংস্থা থেকে? হ্যাঁ, কি বলেছে? বলেছিল যে কাজ দেবে, আর ওই যদি মানে কাজ দেয় তাহলে ডকুমেন্টস লাগবে কিছু, আর 3350 টাকা লাগবে। কি কাজ দেবে? সার্ভে করতে হবে আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে, জাহারনগর পঞ্চায়েতের। সরকারি কাজ দেবে বলেছে? হ্যাঁ, সরকারি কাজ। 3 বছর ক্যাজুয়ালি করতে হবে, 3 বছর পরে পার্মানেন্ট হবে বলেছিল। 9400 টাকা মাইনে দিয়েছিল। এই সন্দেহ হয় কখনো? স্টেশনে দেখা করতে বলে, আবার বারে বারে ফোন করার জন্য বন্ধ। দিয়ে তারপর কি ভাবে আপনার জানতে পারলেন? আমার কাছে প্রধানের নাম্বার ছিল, বাড়িতে আমরা আলোচনা করছিলাম যে এরকম বারে বারে ফোন করছে একটা সরকারি কাজের জন্য এতবার, সে কারণে সন্দেহ হয়। আমরা যখন প্রধান সাহেবকে ফোন করি তো উনি তখন বলেন না আমরা ওইরকম কিছু জানি না, আমি কোনো কিছু কাগজে দিইনি, সই করিনি। আমাদেরকে ওনারা পঞ্চায়েতের কাগজ দেখিয়েছিল। তারপরে স্যার বলে যে তোমরা তাহলে এসো, আমরা যাচ্ছি, আমরা গিয়ে দেখছি। যাওয়ার পরে দেখা হয় ওনারা ফ্রড। আমার পঞ্চায়েত এলাকায় মাদাইপুর গ্রামে এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বলেছে ওই চাকরি দেওয়ার নাম করে একটা সংস্থা ওনার কাছে টাকা চেয়েছে। 3300 টাকা। 3300 টাকা দিয়ে যে চাকরি দেবে, কাগজপত্র নিয়ে আসতে। না না, কোন কিসের চাকরি বলেনি, সেটা ওনাদের কাছে নিয়ে এসছে। এবার সেটা জাহারনগর ওই হাই স্কুলের ওখানে দেখা করতে বলেছে। ওখানে দেখা করতে বলেছে। ওই ভদ্রমহিলা আমাকে ফোন করেছে, আমি বলি তাহলে যান, আমরাও যাচ্ছি। আমরা ওখানে গিয়ে ওনাকে ধরে গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসি। গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসার পরে এখানে সব ওনার সাথে কথা বলার পরে দেখা গেল এটা ফেক। আমরা পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। ওনারা কোথা থেকে এসেছিল? ওনারা বীরভূম থেকে এসেছিল। দুজন এসেছিল। হ্যাঁ, আরো কোনো বাড়িতে গেছিল? হ্যাঁ, এরকম অনেক বাড়িতেই গেছে। দুটো অভিযোগ জমা পড়েছে আমাদের কাছে, একটা বেতপুকুর থেকে পড়েছে আর একটা এই যে মাদাইপুর থেকে পড়েছে। বাড়ি থেকে ওনারা কালেকশন করেছে সার্ভে করার নাম করে। মানে কি চাকরি দেবে বলে? হ্যাঁ হ্যাঁ, ওনারা সার্ভে করছে আর সবার কাছে চাকরি দেবে বলে টাকা চাই।